লোকেরাই বলে ওই যে যাচ্ছে ধর্ষিতার বাবা যাচ্ছে, দেখ তখন কি ভালো লাগবে? যাদেরকে আমি মারছি তারা 2 ঘন্টা আগে মারিয়ার সাথে নোংরা নোংরা কথা বলছে, আরো অনেক ভাষার কথা বলছে। আর যখন মারিয়া তার ভাইকে বলে তাকে কিছু ছেলে নোংরা কথা বলে, তাকে সেভ করার জন্য তখন কোনো ভাইয়ের মাথা ঠিক থাকবে? আমি তাদেরকে মেরে ফেলতে চাইছিলাম, পুলিশ বাঁচিয়ে দিছে। আব্বু চুপ হয়ে গেছে আর সবাই বসে পড়লে মারিয়াকে বলল, মারিয়া, আদি যা বলছে তা কি সত্যি? জি আব্বু। আমি চলে আসলাম রুমে, মাথাটা ঠান্ডা ঠান্ডা লাগছে। ফোনটা বের করে ফেসবুকে ঢুকলাম, বাট ছদ্মনাম আইডি, যাতে কেউ আমাকে খুঁজে না পায়। মাঝে মাঝে ফেসবুক চালাই, ভালো লাগে তাই। চোখে হালকা ঘুম আসলে তাই ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে পড়তে বসলাম। অনেকক্ষণ পড়ার পরে আম্মু ডাকলে খাবার খেতে আমি নিচে গেলাম, দেখলাম আব্বু আছে। আমি আবার উপরে চলে আসতে যাব, তখন আম্মু বলে, আদি তোর আব্বু কি জানি বলবে আজকে, তাই তোকে ডাকছে আজকে। তাই আর কিছু না বলে চেয়ার টেনে মারিয়ার পাশে বসলাম। আম্মু খাবার বেড়ে দিলে সবাই খাচ্ছে। হঠাৎ করে আব্বু বলে, আমি মারিয়ার দিকে তাকালাম, দেখলাম মারিয়া রাজি না। তাই আমি বললাম যে এখন মারিয়ার বিয়ে দেওয়ার দরকার নাই, মারিয়া আগে এসএসসি পরীক্ষা দিবে, তারপরে ভাবা যাবে। তার আগে মারিয়ার বিয়ের কথা যেন না ওঠে। আমার সোজা কথা। রাতে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। পড়তে ভালো লাগছে না, ঘুমের দেশে হারিয়ে গেলাম। আর একটা মধুর স্বপ্ন দেখলাম। হঠাৎ করে কেউ এসে আমাকে ডাকতে থাকে, আর স্বপ্নের 12টা বাজিয়ে দিলে দেখলাম মারিয়া। আমি বললাম, কি সমস্যা? ভার্সিটিতে যাবি না তুই? যাবো, মাত্র শুইলাম, এর মধ্যে তুই চিল্লাচিল্লি লাগিয়ে দিলে। কি গাঁজা খেয়ে ঘুমাস নাকি? এখন বাজে 9টা, সময় আছে আর 1 ঘন্টা তোর হাতে। কি করবি দেখ। কি তুই? আরে আগে ডাকবি না আমাকে? বলে এক দৌড়ে বাথরুমে চলে গেলাম। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসে দেখি মারিয়া রুমের সবগুলো বাজ করছে। আমি তাড়াতাড়ি করে শার্ট প্যান্ট পরলাম আর রুম থেকে বের হলাম। নিচে এসে হালকা কিছু খেয়ে আমার কাছ থেকে 30 টাকা নিয়ে বের হলাম। বাসা থেকে বাস স্টেশনে গিয়ে দাঁড়ালাম। বাস চলে আসলে আমি বাসটা ভিতরে গেলাম, গিয়ে দেখি সিট খালি আছে। আমি সিটে বসলাম। 10 মিনিট পরে চলে আসলাম ভার্সিটিতে। যখন আমি ভার্সিটিতে ঢুকবো তখনই একটা লোক বলে, এই ছেলে দাঁড়াও।